সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়েছে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গেল 1 সেপ্টেম্বর নিহত ইমরানের মা কোহিনুর আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। হত্যা মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ ও সাবেক অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন সহ 297 জনকে আসামি করা হয়। এছাড়াও রাতে গ্রেফতার করা হয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবিরকে। লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার নামে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা ছিল। সেই তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে তাকে তার বাসা থেকে, অর্থাৎ তার মহাখালী বনানীর যে বাসা রয়েছে সেই বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলনে যে ছাত্র হত্যার একটি মামলায় তার নাম দেওয়া হয়েছে এবং সেই মামলার কারণেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে 2013 সালে হেফাজতে ইসলামের সমাবেশে যে হত্যাকাণ্ড হয়েছিল সেখানেও কিন্তু মানবতা বিরোধী যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলোতেও আসামিদের তালিকায় ছিলেন শাহরিয়ার কবির। তিনি একাধিক মামলার আসামি হলেও তাকে মূলত জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ঘিরে তার বিরুদ্ধে যে ছাত্র হত্যার মামলাটি হয়েছে সেই মামলার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে গ্রেফতার হওয়া শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আজ আদালতে তোলা হয়। শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তর 7 দিন রিমান্ড মঞ্জুর করে আদালত।